গুড মর্নিং, সকাল 8টা বাজে। নিচে যাচ্ছি। তো ব্রিজের ওপারটাই হচ্ছে স্টেশন, আর আমরা এপারে আছি আরাকাশন রোডে। এপার থেকে টোটো ওপারে যায় মেট্রো স্টেশনের কাছে, কিন্তু টোটোওয়ালাকে ভরসা না করাই ভালো। সামনে এখানে পুলিশ ক্যাম্প আছে ট্যুরিস্ট হেল্পের জন্য, ওখানে গিয়ে জিজ্ঞেস করলে ওরা যথেষ্ট হেল্প করে। আর ওপারে যাওয়ার জন্য একটা 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট কেটে প্ল্যাটফর্মের ভেতর দিয়ে ওপারে যাওয়াটাই বেটার, কারণ টোটোর রেট আছে পার হেড 10 টাকা করে, কিন্তু এরা ট্যুরিস্ট দেখলে প্রচণ্ড অসভ্যতা করে। আজ 24শে জানুয়ারি, দিল্লিতে আমাদের দ্বিতীয় দিন। আগের পর্বগুলো যারা দেখেননি তারা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এই হলো নিউ দিল্লি স্টেশন। আমাদের হোটেল থেকে ম্যাক্সিমাম পায়ে হেঁটে 7-8 মিনিটের রাস্তা। স্যান্ডউইচ নিচ্ছি। হোটেলের পাশেই 9:50 বাজে। আমরা এখন নিচে যাচ্ছি সাইট সিইংয়ের জন্য। নিচে আমাদের গাড়ি চলে এসেছে, 10টার সময় বেরোবো। আমাদের হোটেলের পাশেই একটা ট্যুর এজেন্ট অফিস ছিল, সেখান থেকে গাড়ি বুক করেছি। 8 ঘন্টায় 2000 টাকা নেবে। আমরা এখন বেরোলাম সাইট সিইংয়ের জন্য। গাড়িটা করে আমরা যাবো। गेट था तो मुझे कुछ सुविधा होता। इधर से कोई गेट नहीं है ना स्टेशन का? नहीं, ये तो पता है इधर से नहीं है ना। इधर से সো আমরা বেরিয়ে পড়লাম আজকে সাইট সিইং এর জন্য। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো যন্তর মন্তর। সব টিভি বাসগুলো চলে, সব ম্যাক্সিমাম আমি এসি বাসই দেখছি। সব बस अब कहाँ रहेंगे? यहीं पे जंतर मंतर देखो। तो जंतर मंतर অনলাইন 20 রুপিস লাগবে আর ক্যাশ দিলে 25। আমরা অনলাইন করে নিচ্ছি। এখান থেকে অনলাইন টিকিট কাটলাম। অনলাইনে কাটলে 20 টাকা করে, আর ক্যাশে কাটলে 25 টাকা করে। আমাদের তো অনলাইনের সুবিধা। দিল্লির এই যন্তর মন্তর, এটা একটা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণ কেন্দ্র। এটা অষ্টাদশ শতাব্দীতে জয়পুরের মহারাজা দ্বিতীয় সওয়াই জয় সিংহ নির্মাণ করেছিলেন। আর এই স্থাপত্যটি 13টি জ্যোতির্বিদ্যা বিষয়ক যন্ত্রের একটা সংগ্রহ আছে, যেটা খালি চোখে মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের জন্য ডিজাইন করা হয়েছিল মূলত। এখানে এরকম টোটাল 13টা যন্ত্র আছে। এইগুলো দিয়ে স্টারের ল্যাটিটিউড লঙ্গিটিউড মাপতো ওরা। কি করে মাপতে সেটা বলতে পারবো না।
টিম এখন কেক খেতে বসে গেছে। একটু আগে আমাকে ওদিকে বাদরে তাড়া করেছিল, বাদরে তাড়া করেছিল তোকে, দুটো বাদর ঝামেলা করছিল। আকাশ একদম পরিষ্কার এখন। এটা হচ্ছে মিশ্রা যন্ত্র। আগ্রাসন কি পাওয়া যে পিকে সিনেমা শুটিং হয়েছিল ওই সিঁড়িটা নাকি? আমাদের পরের ডেস্টিনেশন আগ্রাসন কি বাওলি। এখানে রাস্তাঘাটটা ভালো। এখানে আমরা দেখতে পেলাম এইটা আগ্রাসন কি বাওলি, এখানে অনেক সিনেমার শুটিং হয়। অনেক বিদেশিও এখানে দেখতে এসছে দেখছি। আমরা মিউজিয়ামগুলো বাদ দিলাম, মানে স্ট্রাকচারগুলোই খালি দেখবো। এটাই হচ্ছে আগ্রাসন কি বাওলি। এখানে পিকে সিনেমার শুটিং হয়েছিল। এটা আসলে একটা কূপ, আর মহারাজ আগ্রাসেন এটা তৈরি করেছিলেন। এর সঠিক নির্মাণকাল অজানা, তবুও মনে করা হয় ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীতে তুগলক বা লোদি বংশের রাজসময়কালে এটা তৈরি করা হয়েছিল। এটা 60 মিটার দীর্ঘ আর 15 মিটার চওড়া। এখন এখানে কাজ চলছে, কিন্তু এখানে 108টা ধাপ আছে টোটাল। এবার আমরা আছি পুরানা কেল্লা। পথে আমাদের দেখা মিলল সুপ্রিম কোর্টের, ওই চূড়া দেখা যাচ্ছে। এটা হলো সেই G20 বিল্ডিংটা। এই যে বিল্ডিং এর গেট, নাম ভারত মণ্ডপম। এখানে গাড়ি পার্ক করে আমাদের যেতে হবে। এটা জু এর ভেতরে, অ্যাকচুয়ালি জু বন্ধ আছে, পার্কিংটা জু এর মধ্যেই করলো। পুরানা কেল্লার পাশেই পার্কিং। এই যে পুরানা কেল্লা, এখানে আমরা যাবো। এটা জু এর গেট, জু এর পাশেই হচ্ছে পুরানি কেল্লা। এখানে গাড়ি পার্ক করতে হবে। এই পুরানা কেল্লা গেট। আমরা ঢুকছি এবার পুরানা কেল্লায়। এই দিকটায় টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হবে, দিয়ে ঢুকতে হবে। টিকিট প্রাইস পার হেড 50 টাকা করে। পুরানা কিল্লা ভারতের দিল্লির অন্যতম প্রাচীন দুর্গ মনে করা হয় এটিকে। আর মনে করা হয় এই দুর্গটি সেই স্থানেই নির্মিত যেখানে একসময় ভারতের ইন্দ্রপ্রস্থ শহরটি ছিল। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু তারপর শেরশাহ তাকে পরাজিত করে যখন দিল্লি দখল করেন, তখন শেরশাহই এই দুর্গের কাজ শেষ করেছিলেন। বড় দরওয়াজা।
এটা হুমায়ুন বানিয়েছিল, অনেক পুরনো কেল্লা এটা, ওই জন্য ওই কিল্লা এর ভেতরে কিছু আছে। একটা দরজা খোলা দেখতে পাচ্ছি, স্টোর রুম। এটা একটা গেট। চলে আয় টিম আয়। এই হচ্ছে অরিজিনাল কেল্লা, এটাই অরিজিনাল কেল্লা। এবারে সব পাঁচিলের মতো ছিল এগুলো। এটা বুঝলাম দিল্লিবাসীদের জন্য প্রেম করার জায়গা, ঝোপে ঝাড়ে সব বসে আছে কাপলসরা। এই হচ্ছে অরিজিনাল কেল্লা। এবার এই কেল্লাতেই ঢুকবো, টিমটা আসুক, ওরা এখন এসে বুঝতে পারেনি। টিম এখানে এখানে এদিকে একটা গেট দেখতে পাচ্ছি, আমরা এই গেটটা দিয়ে ঢুকেছিলাম এখানে, আর এদিকে আরেকটা গেট। এখানে একটা বাউলি আছে। এই হলো কেল্লার সামনের অংশ। আশা করি চেনা যাচ্ছে, এখানে বীর জারার শুটিং হয়েছিল। ভালোই জায়গাটা। এবার আমরা বেরোচ্ছি, এখানে টিম তো বেরোতে চাইছে না, ওই জন্য বেরিয়ে এলাম পুরোনো কেল্লা থেকে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো। তার আগে টিমকে না, এই গেটটা না, চিড়িয়াখানার পার্কিং এর ভেতরে আমাদের গাড়ি রাখা রয়েছে। টিমকে চিড়িয়াখানার পার্কিং এর ওখান থেকে কেক খাইয়ে নেওয়া হলো। এবার আমরা ঢুকছি হুমায়ুন টম্ব। টিকিট কেটেছি অনলাইন কিউআর কোড থেকে, 35 টাকা করেছে পার হেড। এটার ওপরটা ভেঙে গেছে।
এই হলো হুমায়ুন টম্ব। উপরে ওঠা সিঁড়িটা প্রচণ্ড খাড়াই। আমি আর তমশ্রী উঠছি, মা উঠছে না, আর বাবা তো এখানে ঢোকেই নি। চারিদিকটা খোলামেলা জায়গা আছে। এখান দিয়ে ঢুকেছিলাম আমরা। বেরোনোর আগে এখানে একটা কিছু আছে, কি আছে দেখি। এটা হলো ঈশা খান টম্ব। এবার আমরা হচ্ছি লোটাস টেম্পল। এটা হচ্ছে লোটাস টেম্পলের এন্ট্রি। এই হলো লোটাস টেম্পল। প্রচুর কমলা লেবু গাছ। তো লাইন পড়েছে। খুব সুন্দর জায়গা, ভেতরটা মেডিটেশন হল। অ্যাকচুয়ালি ঠাকুর দেবতার মূর্তি নেই এখানে, এটা অ্যাকচুয়ালি মেডিটেশন হল। এখানে সবাই বসে মেডিটেশন করছে। তো খুব সুন্দর জায়গা, ভেতরটা খুব সুন্দর লাগে। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এটা অ্যাকচুয়ালি ঠাকুর দেবতার মন্দির টাইপ নয়, এটা অ্যাকচুয়ালি মেডিটেশন সেন্টার। এখানে একটা মেডিটেশন হল আছে, ভেতরটা পুরো মেডিটেশন হল, আর ওখানে সবাই মেডিটেশন করছে। এবার আমরা বেরোচ্ছি। এখানে প্রচুর লেবু গাছ, ছোট ছোট লেবু হয়েছে, কমলা লেবু আর কি। লোটাস টেম্পল হয়ে গেল, আর শেষ ডেস্টিনেশন আমাদের কুতুব মিনার। যাওয়ার আগে আমরা এবার লাঞ্চ করব। প্রায় 3টে বেজে গেছে, তো সাইট সিইং করতে গেলে একটু খাবারের অনিয়ম হয়ই, কিছু করার নেই। এখন আমরা যাচ্ছি কুতুব মিনার। এটা একটু দূরে শহর থেকে, একটু টাইম লাগবে। লোটাস টেম্পল থেকে 8 ঘন্টা দেখাচ্ছে। এই রেস্টুরেন্টে আমরা খেতে এলাম। এখানে লাঞ্চ করব। কুতুব রেস্টুরেন্ট। খাবার দাবার বেশ ভালো, কিন্তু বড্ড টাইম নিয়েছে খাবার দিতে। এটা পার্কিং কুতুব মিনারের সামনে। ভেতরে ঢুকবো। এটা এখানে টিকিট কাউন্টার, বাট আমার তো অনলাইন টিকিট করে নিয়েছি। 40 টাকা করে পার হেড। আমার অনলাইনে 35 টাকা নিয়েছে। টিকিট কেটে ওই পারে যেতে হবে।
কুতুব মিনারের এন্ট্রি গেট, এখানে টিকিট দেখাতে হবে। কুতুব মিনার ভারতের অন্যতম বিখ্যাত একটি ঐতিহাসিক স্থাপত্য। কুতুব মিনারের নির্মাণ কাজ 1199 খ্রিস্টাব্দে দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবক শুরু করেন। তবে তিনি কেবল মিনারের প্রথম তলাটি নির্মাণ করতে পেরেছিলেন। পরবর্তীতে তার উত্তরসূরি ইলতুৎমিশ 1220 খ্রিস্টাব্দে আরও 3টি তলা নির্মাণ করেন। আর ফিরোজ শাহ তুগলক 1368 সালে মিনারের ক্ষতিগ্রস্ত চতুর্থ তলাটি মেরামত করেন এবং পঞ্চম তলাটি যোগ করেন। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার অর্থাৎ 238 ফুট। এটি বিশ্বের উচ্চতম ইটের তৈরি মিনার। কুতুব মিনার ভারতে মুসলিম শাসনের সূচনার প্রতীক হিসাবে বিবেচিত হয়। কেউ কেউ মনে করেন এটি একটি বিজয় স্তম্ভ যা পৃথ্বীরাজ চৌহানকে হারানোর পর কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। তবে কুতুব মিনারের আগে এই স্থানে লাল কোট নামে একটি দুর্গ ছিল। এই দুর্গটি 1060 খ্রিস্টাব্দে তোমর রাজপুত শাসকরা স্থাপন করেছিলেন, আর এটি ছিল দিল্লির প্রথম দুর্গ। মনে করা হয় যে লাল কোটের ভেতরে 27টি হিন্দু ও জৈন মন্দির ছিল। 1192 খ্রিস্টাব্দে ঘুরি সাম্রাজ্যের বিজয়ের পর এই মন্দিরগুলো সব ভেঙে ফেলা হয়। আলাই মিনার এটা। আলাউদ্দিন খিলজি চেয়েছিল যে কুতুব মিনারের ডবল একটা মিনার বানাতে, কিন্তু এতটা বানানোর পরেই তার মৃত্যু হয়ে যায়। তারপরে আর এটা এগোয়নি। হয়ে গেল আমাদের দেখা। এবার আমরা চলছি পার্কিংয়ের দিকে, গাড়িতে উঠবো। আমাদের ঘোরা শেষ। রাস্তা থেকে আমরা ইন্ডিয়া গেট আর পার্লামেন্ট হাউসটা দেখার চেষ্টা করব, কারণ এগুলো এখন 26 জানুয়ারির জন্য বন্ধ আছে। আজকে 25 জানুয়ারি। আমরা বেরিয়ে গেলাম কুতুব মিনার দেখে। এবার আমরা রাস্তায় যেতে যেতেই দেখে নেবো বাইরে থেকে ইন্ডিয়া গেট আর পার্লামেন্ট হাউস, কারণ আমরা তো দেখতে পারবো না ভিতরে ঢুকে।
রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট। রেল ভবন। আমরা টোটো নিয়ে এখন সদর বাজার যাচ্ছি। এই মার্কেটটাও দেখে নিই কি আছে। টিমটিমার বাবা মাকে ঘরে রেখে আমরা দুজনে যাচ্ছি। সদর বাজারে ক্যামেরা খুলতে পারিনি ভয়ে, বাজে জায়গা, ভিড় চড়ে ভর্তি, সবাই বলছে মোবাইল সাবধানে রাখতে। এখান থেকে চাঁদনি চক যাচ্ছি। চাঁদনি চক, বাবা সদর বাজার গিয়ে তো পুরো এসে গেছিলাম, এত বাজে। এই পাশটা পুরো ড্রেসের মার্কেট আছে, আর এদিকে মেট্রো স্টেশন। চাঁদনি চক থেকে মেট্রো ধরে নিউ দিল্লি যাব, ওখান থেকে হোটেল। একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে নামলাম। এই যে নিউ দিল্লি মেট্রো স্টেশন, রিক্সা নিয়ে যাচ্ছি পাহাড়গঞ্জ। চলে এলাম আরাকাশন রোড, ঘরে যাব, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। খাবার এখান থেকে নিচ্ছি, বাটার নান, এগ কারি আর মিক্স ভেজ।